বাবা কি রে মা, ওকে এত সকালে আমার পাশে নাস্তা করছে? এরপর ফোন দিবি, তোরে দেখাচ্ছি মজা। কিন্তু দেরি হয়ে গেল। তোর তো আল্লাহর 30 দিনে দেরি হয়ে যায়। কত না করছিস, যেসব টিউশন মেশিনে বাদ দে, টিউশনে বাদ দে, একটু কাজের কামে দৌড়া, চাকরি বাকরি কর। বাবা বলেছে তার বন্ধুর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। এটা বললেই তো হবে না, তুমি আমার কথা বলো নাই তোমার বাবাকে? কি বলবো, ঘোড়ার ডিম বলবো? কি বলবো, ছেলেটা কি করে শুনি? এক্সকিউজ মি ভাইয়া, টিস্যু হবে? ভাইয়া টিস্যু হবে? এই মেয়ে, আপনার কি আমার কোনো কারণ কিছু? কই কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা স্টাইল করে আসে কি আছে? স্টাইল করে আসবো না? তুমি সকাল সকাল ফোন দিয়ে বলে ইমার্জেন্সি পোলাপাইন নিয়ে আসতে হবে, আমি পোলাপাইন নিয়ে আসি। কে তোমারে কি বলছে? কে? টাকা আমার দিকে। কি? কয়জন নিয়ে আসছো? 4 জন নিয়ে আসছি। 1 2 হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না। 1 2 3 4 জন। ভাড়া করে নিয়ে আসছো? হ্যাঁ, ভাড়া করে নিয়ে আসছি। কত করে? পার পারসন 1000 করে, তাই না ভাই? টাকা দিয়ে বিদায় করে দাও। বিদায় করে দিব মানে? আরে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি, মারামারি করবে না, করবে না, কাজ করাবো না। যেটা বলেছি সেটা করো। আমার এক কথা দুবার বলতে ভালো লাগে না। এই 1000। কি ভাই, টাকা দিয়ে যাচ্ছেন যে? আপনি না বললেন কারে মাইরে আড্ডি পিঠে ভেঙে দিতে হবে? মারামারি করতে হবে না, চলে যান ভাই, যান। আরে ভাই, 1000 টাকা ছিল আমার বাইকের ভাড়া, ধরেন, যান। গুনে গুনে 5,000 টাকা নিয়ে চলে গেল, একটা কাজও তো করাইলাম না। নাস্তা করেছো? নাস্তা? তোমার ফোন পে, আমি কি তাড়াহুড়া করে চলে আসি, তোমার কোনো আইডিয়া আছে? শুধু ব্রাশটা করে তারপর। চলো নাস্তা করব। কিন্তু আমার এক কথা দুইবার বলতে ভালো লাগে না। আমার পেছন পেছন আসো।
এত সকাল সকাল এখানে কি? তুমি কাল রাতে আমার উপর রাগ করে ফোন রেখে দিছো। সারা রাত আমার ফোন ধরো নাই, সারা রাত আমার ঘুম হয় নাই, আর তাই সকাল সকাল চলে আসছি তোমার মুখটা দেখার জন্য। নাস্তা করেছো? নাস্তা? আচ্ছা আসো, ভেতরে আসো, আমি নাস্তা করে দিচ্ছি। শ্বশুর আব্বা নাই? আসছে শ্বশুর আব্বা। বাবা আছে, কিন্তু 9টার আগে তো ঘুম থেকে উঠে না। ও গ্রেট। নাস্তা করো, তারপর তাড়াতাড়ি চলে যাও। শুরু করো। খাইয়ে দাও। বিয়ের আগে বউয়ের হাতে রান্না খেতে পারছো, এটাকে সৌভাগ্য মনে করো। এর বেশি কিছু চেয়েও না। শুরু করো, খাও। বাবা, কি রে মা, ওকে এত সকালে আমার পাশে নাস্তা করছে? ও বাবা, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি আসলে একটা অনলাইনে কোর্স শুরু করেছি, রান্নার কোর্স। উনি হচ্ছে আমার স্যার, আমার 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 রান্নার টিচার। তো আজকে সে গতকালকে আমাকে একটা আইটেম শিখিয়েছে। তো ওটার এক্সাম নিতে আজকে আমি তাকে সকাল সকাল আসলে ডেকেছি। গুড, ভেরি গুড। রান্না শেখাটা ভালো। বাবা, তুমি এত সকালে উঠে গেলে যে? আর বলিস না, সকালে কল এসেছিল, তারপরে অফিসে যেতে হবে, এই জন্য আসলাম। স্যার খান। তা বাবা, রান্না কেমন হয়েছে ওর? দারুণ, খুব ভালো আটা মেখেছে। ঠিক আছে মা, রান্না শিখে রাখ, ভবিষ্যতে কাজ করবে। তোমাকে আমি নাস্তা দিচ্ছি। হ্যাঁ স্যার, খাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এখন তাড়াতাড়ি খান, খেয়ে বের হন। সন্দেহ হয়নি তো? তাড়াতাড়ি খাও। তুমি কথা কথা আমার ফোন কেটে দাও কেন? সাহস কি বেশি বেড়ে গেছে? আর খাচ্ছ না কেন তুমি? আর এরকম বলদ মার্কা চেহারা করে আসো কেন? তোমার টেনশন করতে হবে না, বিল আমি দিব, তুমি খাও। তুমি কি আমার সাথে রিলেশন করছো শুধুমাত্র আমাকে অপমান করার জন্য, তাই না? তুমি বারবার ভুলেই যাও যে আমি একজন চাকরিজীবী মানুষ। আর এমনি করে যদি সবার সামনে যদি তুমি আমাকে বলো বিলের কথা, যে বিল তুমি দিবা, তাহলে কি আমার মান সম্মান থাকে? এটা খুবই অপমানজনক আমার জন্য। পরে আসছে আমার সম্মানিত মানুষে, তাহলে যাও আমার বাবার কাছে যেয়ে বলো যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি একজন সম্মানিত মানুষ। অবশ্যই আমি একজন সম্মানিত ব্যক্তি। আমার বস বলছে খুব শীঘ্রই আমাকে একটা প্রমোশন দিবে, আর প্রমোশন দেওয়ার সাথে সাথে প্রথম যে স্যালারিটা দিবে, ওই স্যালারি নিয়ে আমি তোমার আব্বার কাছে মিষ্টি নিয়ে গিয়ে বলবো আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, প্লিজ আব্বা আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। আচ্ছা, তোমার প্রমোশন হবে, তুমি প্রমোশনে কত টাকা বেতন পাবা? তুমি যে বেতন পাবা সেটা আমার বাসার দারোয়ানের সমান। তাহলে বুঝো তোমার গ্রেডটা কি। বাবা যখন জিজ্ঞেস করবে তোমার বেতন কত, তোমার বেতন শুনে কি বলবে জানো? কি বলবে? বলবে আমার মেয়েকে বিয়ে করার দরকার নেই, আমার বাসার যে পুরনো দারোয়ান আছে তাকে বাদ দিয়ে দিচ্ছি, সেখানে তুমি কাজ করো, তুমি যে বেতন চাও সে বেতনই পাবা। আসতে যেতে আমার মেয়েকে দেখবা, আশা করি তোমার আর বিয়ে করা লাগবে না। তুমি কি খাবা না আমি চলে যাব? এত অপমান যদি অন্য কেউ করতো, বিশ্বাস করো জুতা খুলে ওর গেলে এমন দুটা বাড়ি করতাম চেহারা লাল হয়ে যেত। কিন্তু আসলে তোমার তো মারতে পারতেছি না, কারণ আমি তোমার অনেক বেশি ভালোবাসি। তুমি আমার যতই অপমান করো আমি এইভাবেই খাবো, দেখো এইভাবেই খাবো। কি হয়েছে, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। বিল দিতে পারবা? আমার কাছে কোনো টাকা নাই, যা ছিল সব তোদেরকে দিয়ে দিলাম। কোথা থেকে পাইছো টাকা? আর আমার টিউশনির টাকা, এই কয়টা টাকা আমার বাকি মাসের খরচ।
টাকাগুলো দেওয়ার সময় মনে ছিল না যে বাকি মাসটা কিভাবে চলবে? তোমার বলার আগে মনে ছিল না? তুমি জানো না যে তুমি বললে আমি আগুনে ঝাঁপ দিতে পারি? এতটাই ভালোবাসি আমি তোমাকে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে শুধু শুধু কেন এতগুলো টাকা ওদেরকে দিয়ে দিলাম। নাও, তোমার বাকি মাসের চলার খরচ 5,000 টাকা আছে। তোমাকে আগে বলি নাই আমি যে আমাকে টাকা সাধবা না, তোমার টাকা আমি নিব না। তুমি যখন আমাকে টাকা সাধো আমার কিন্তু খুব ছোট লাগে নিজেকে। তা আমার জন্যই করেছো যা করেছো। তারপরেও আমি নিব না তোমার টাকা। আমার এক কথা দুবার বলতে ভালো লাগে না। নাও। আসো। হ্যাঁ করো। 5,000 টাকার টেনশনে পুরো খাওয়া বন্ধ হয়ে গেছে। নাও। মজা? কি ব্যাপার, ফোন ধরতে তোমার এত সময় লাগছে কেন? আসলে মার্কেটিং এর কাজ তো বুঝি, এই জায়গার থেকে ওই জায়গা, ওই জায়গার থেকে এই জায়গা, কত দৌড়াদৌড়ি, একটু জট ঝামেলার মধ্যে ছিলাম। তাই সারাদিন কাজ করার পর টায়ার্ড হয়ে গেছি, চোখটা লেগে গেছিল। এর জন্য ফকির মার্কা পোলার সাথে প্রেম করতে নেই। কত টাকা বেতন পাও শুনি? প্রতিদিন এই ঝামেলা সেই ঝামেলা লেগেই থাকে। রাত 10টার আগে তুমি ঘুমিয়ে পড়ো। সারাদিন ফোন করলে ফোন ধরো না, রাতে ফোন করলে বলো ক্লান্ত, শুয়ে পড়েছিলাম। যদি সময় দিতে না পারো তাহলে প্রেমটা করার দরকার কি ছিল তোমার? সবসময় বাবু তুমি এরকম করো কেন? প্রেম কি বইলা হয় নাকি? হুট করে আমি তোমার প্রেম পেয়ে গেছি তাই প্রেম করতেছি। সব প্রেমিক প্রেমিকারাই সারা রাত জেগে ফোনে কথা বলে, আর তোমার বেলায় এরপর ফোন দিবি, তোর দেখাচ্ছি মজা। আজকে একটু দেরি হয়ে গেল। তোর তো আল্লাহর 30 দিনে দেরি হয়ে যায়। কত না করছি, যেসব টিউশন মিশনে বাদ দে, টিউশন বাদ দে, একটু কাজের কামে দৌড়া, চাকরি বাকরি কর। চাকরির তো চেষ্টা করি, কিন্তু হয়তো না, কি করব? এই কারণেই মাঝে মাঝে নিজেরা সিনিয়র মনে হয়। সিনিয়র? হ্যাঁ, তুই আমার সিনিয়র কেমন? দেখ আমি চাকরি করতেছি কিন্তু তুই চাকরি করতেছিস না, তুই বেকার। আমি কলেজে উঠে গেছি ঠিকই, কিন্তু তুই আমি স্কুলে পড়ে আছিস, তার মানে তুই জুনিয়র না। আর এমনি চাকরি বাকরি না করলে যে প্রেম করতেছিস 2 দিন পর টের পাইবা, বুঝো নাই? গার্লফ্রেন্ড চলে যাবো, আরেকজনের বিয়ে যাবো, তখন গান গাইবা। তখন তুমি গান গাইবা কি? লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। ক্ষুধা লাগছে, খাইছস সাথে? আমার নিয়ে তো টেনশন করতে হবে না, আমি একটা চাকরিজীবী মানুষ। আমার বাসায় যদি খাবারও না থাকে আমি হোটেল দিয়ে খাইতে পারি। তুই বেকার মানুষ, তুই সুন্দর করে রান্নাঘর থেকে পেঁয়াজ মেয়ে আলু টালু কি আছে ডাল ভাজি করে খাইলা। না থাক, সন্ধ্যায় স্টুডেন্টের বাসায় খাবার দিছিল, নাস্তা, চা ছিল, বিস্কুট ছিল, পেট ভরা, খাবো না। পেট ভরছে নাকি ভরে না এটা আমার দেওয়ার বিষয় না। তোর আমি সুন্দর করে একটা স্পষ্ট কথা বলে দিতেছি, এখন আমি ঘুমাবো, আমার সকালে অফিস আছে। যদি তুই ডিস্টার্ব করস, কানের সামনে যদি বকর বকর করস, একদম কিন্তু খবর আছে। ঘুমাইলাম। লাইট কি আমার বাপে বন্ধ করবো? দূরে সরে বসো। কেন? বসো। কেন? কি হয়েছে? আমি সকালে তোমাকে একটা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এটা কার নাম্বার, তুমি বলেছিলে পরে বলবে। এটা আমার কাজের বুয়ার নাম্বার। কেন কাজের বোন নাম্বার থেকে ফোন দিয়েছো কেন? ঘুম থেকে উঠে দেখি আমার পাশে ফোনটা নেই। সারা বাসা খুঁজলাম, বাট নাই, খুঁজে পাচ্ছি না। ফোন চুরি হয়ে গেছে? বাবা নিয়েছে। এটাকে তুমি চুরি বলবে? তাহলে চুরি। কেন, বাবার ফোন কি নষ্ট হয়ে গেছে? বাবা ফোন নিল কেন তোমারটা?
বাবার মনে হয়েছে আমি কারোর সঙ্গে রিলেশনশিপে আছি। প্রতি রাতে কারোর সাথে কথা বলি। কার সাথে? কার সাথে কথা বলি? আমার সাথে। তোমার সাথে কথা বলি। বাবা বলেছে তার বন্ধুর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। এটা বললেই তো হবে না। তুমি আমার কথা বলো নাই তোমার বাবাকে? কি বলবো? ঘোড়ার ডিম বলবো? কি বলবো? ছেলেটা কি করে শুনি? বাবা কোনোদিনও রাজি হবে না। তাহলে আল্লাহ, এখন তাহলে বাবা এইভাবে তো হয় না, তাই না? মানে বাবা রাজি না হলে তাহলে আমি তুমি এরকম ঘেমে যাচ্ছ কেন? হ্যাঁ, রুমাল নেই? রুমাল তো ব্যবহার করি না। টিস্যু নেই? টিস্যু তো আমার কাছে নেই। তোমার কাছে আছে? না, গিয়ে নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসবো টিস্যু? এত বড় পার্কের মধ্যে আমি টিস্যু কোথায় পাবো? আমার এক কথা। দুইবার বলতে ভালো লাগে না। যাও। কি যে মোবাইল নিয়ে বসে আছো কেন? তো কি করবো? এদিকে মোবাইল টিপাইতে আসছো? হ্যাঁ। তোমার সমস্যা কি? চুপ করে আছো কেন? বাবা যে আমার বিয়ের জন্য উঠে পড়ে লিখেছে সেই খবর কি আছে? এমনকি একটা ছেলেও ঠিক করে ফেলেছে। তাহলে আমি কি করবো দেখা ফেললে? কি করবা মানে? যে ছেলেটা ঠিক করেছে তার পার্সোনাল সেক্রেটারির বেতন তোমার সমান, বুঝতে পারছো কিছু? কেমনে বুঝবো? একটা চাকরি করে একটা স্ট্যাবলিশ ছেলে নিজের গার্লফ্রেন্ডের যদি বিয়ে করতে না পারে সেই ছেলেটা কেমনে বুঝবে? সারা জীবন শুনলাম যারা বেকার তাগো বিয়ে হয় না, আর আমি একটা চাকরিজীবী হয়ে স্ট্যাবলিশ ছেলে বিয়েটা করতে পারতেছি না। এখন আমি কি করবো? তোমার উচিত ছিল তোমার লেভেলের কারোর সাথে প্রেম করা। আর তোমার কি করা উচিত ছিল? আমার উচিত ছিল তুমি যখন আমাকে প্রপোজ করতে আসছিলা তোমার গালে টাস করে দুটো চড় লাগানো। সব কিছুর একটা লিমিটেশন আছে, ঠিক আছে? তুমি কিন্তু লিমিটেশন ক্রস করতেছো। চর মারবা মানে? সবসময় তুমি আমার সাথে এরকম করা কেন? সবার সামনে তো অপমান করা ঠিক না, তাই না? এক্সকিউজ মি ভাইয়া, টিস্যু হবে? ভাইয়া টিস্যু হবে? এই মেয়ে, আপনাকে আমার কোনো কারণে ঠিক সব কিছু কি জানতে হবে নাকি তোর? আপু কে আপনি? আপু সে কি লাগবে তোর বল? কে উনি? আরে তুমি এরকম করতেছো কেন? তুমি এমনি থাকো। আরে কি করতেছো তুমি? আরে কথা বলো না তো। গরম লাগতেছে তো। গরম আরে লাগতেছে গরম ওনার। লাগা লাগুক। জ্যাকেটটা দিতেছিস কেন গরমের মধ্যে? এই তোর কি গরমের লাগবে বল আমারে। আমার তো টিস্যু লাগবে, কিন্তু পরিচয় করে দে। কি শুরু করলা? এত কথা বলো না, চুপচাপ থাকো। ল যা। আপু আপনার নাম কি? নাম দেওয়া কাম কি তুই যা। এই কারণে গরমে জ্যাকেট পরে বাইরে হও। তুমি এত কথা বলো কেন? আমার ছোটবেলার ফ্রেন্ড। গরমের মধ্যে কেন তুমি এই জ্যাকেটটা আমার উপরে দিলা? আর ওর নজর ভালো না, ওর নজর যদি তোমার এনে পড়ে তুমি কালো হয়ে যেতে পারো। এর জন্য জ্যাকেট দিতে হবে? হ্যাঁ, তুমি কিছু মনে করো না, সমস্যা আছে। বাবাকে পাত্র ঠিক করেছে, মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে। এখন আমি এই ছেলেটাকে যে কিভাবে না করব, কি কারণ দেখিয়ে না করব, আমি না কিছু খুঁজে পাচ্ছি না। তাই আমাদের কালকেই বিয়ে করতে হবে। কিন্তু আমার তো এখন হাতে তেমন টাকা পয়সা নাই। তার উপর তুমি আমাকে দিয়ে শুধু শুধু একটা আইফোন কেনালে, যেটা তাও আমি লোন করে কিনেছি। আর ওই লোনও বা কবে শোধ করবো সেটাও তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তো সব কিছু চিন্তা করেই বলছি না। এটা নাও, এখানে 2 লাখ টাকা আছে। বেশ কিছুদিন এই টাকা দিয়ে আমাদের চলে যাবে। আমরা কিছুদিন লুকিয়ে থাকবো বাবার কাছ থেকে, তারপরে কয়েকদিন পরে সে বাবার সামনে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে? আমি টাকাটা নিতে পারবো না।
আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে বিয়ে করতে চাই না। আর এটা একটা ছেলের জন্য কত বড় অপমানের সেটা। অপমানের? তুমি জানো এতগুলো দিন আমি তোমাকে পরীক্ষা করেছি, আমি দেখেছি তুমি আমার জন্য কি কি করতে পারো। লোক ভাড়া করে নিয়ে আসা, একদিনের মধ্যে আইফোন কেনা, তুমি কত কষ্ট করে ম্যানেজ করেছো টাকাটা, তারপরে তুমি আইফোন কিনে নিয়ে এসছো। আমি জাস্ট দেখেছি তুমি আমার জন্য কি করো, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? আর এটা তো আমার জন্য না বা তোমার জন্য, এটা আমাদের জন্য। শোনো, তুমি একটু বোঝার চেষ্টা করো, কালকে আমরা বিয়েটা করছি, আমি তোমাকে কাজী অফিসে অ্যাড্রেস পাঠিয়ে দিব, যে শাড়িটা কিনেছি সেটা আমি পরে আসবো, আর তুমি সেই পাঞ্জাবিটা পরবে যেটা আমি দিয়েছি, একদম বর্ষেছে। ঠিক আছে? হাতটা ধরো। হাসো, রেল হাসি দাও। কিরে দোস্ত, তো সাজুগুজু করতেছস, কই যেতেছস, কাহিনী কি? পরে বলি। জামাই জামাই বাপ। যাই হোক, আমি ঢাকার বাইরে যেতেছি, কবে ফিরবো জানি না, কিন্তু ফিরবো। সত্যি নাকি? খুব খুশি হয়ে গেছিস না? খুশি হওয়ারই কথা। এখন তো সারা রাত গার্লফ্রেন্ডের লগে ভিডিও চ্যাট করবা, লাইট জ্বালায়, কেউ প্যারা দেওয়ার নাই। ওই ভিডিও পর্যন্তই যেতে থাকে, আবার ভুলেও বাসায় নিয়ে আইস না। বাসায় বউ আনলে চলবে? ওইটা কোনো সমস্যা নেই, ওটা তো আনতেই পারিস। যাই হোক, যাই। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি তো বাসায়। আচ্ছা, একটা ব্যাপার, টাকার ব্যাপারটা একটু কেয়ারফুল। এটাই কিন্তু আমাদের শেষ সম্বল। এই টাকাটা নিয়ে আমাদের বেশ কিছুদিন থাকতে হবে। আর শোনো, আমার খুব টেনশন হচ্ছে। আমি আমি বাসায় একটা লেটার রেখে যাব। ওই লেটার দেখে কিন্তু বাবা আমাকে অনেক খোঁজাখুঁজি করবে, ইভেন আশেপাশে যে কাজী অফিস আছে ওখানেও খোঁজাখুঁজি করবে। সো প্লিজ তুমি লেট করো না, একটু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। ওকে। সদস্য স্যার, উনি কে? আর আপনাদের মাঝে আসলে কি হয়েছে? স্যার উনি আমার এলাকার ছোট স্যার, আর কিছু না স্যার। স্যার উনি আমার কাছ থেকে প্রায় টাকা নিয়ে যায়, লোন নেয়, একটা টাকা স্যার কোনোদিন ফেরত দেয় না। আমি তো বলছি আমি জমি লিখে দেবো আপনার নামে। আপনি জমি কোথেকে লিখে দেবেন? জমি কি আপনার নামে আছে? সব তো আপনার বাবার নামে, ফালতু কথা বলেন। স্যার উনি কিন্তু কোনোদিন টাকা পয়সা ফেরত দেন না। এখন এসে হঠাৎ করে এসে বলে কি স্যার 2 লাখ টাকা দেন। আমি স্যার 2 লাখ টাকা কোথায় পাবো স্যার? আমি কোথায় পাবো স্যার? আপনি বলুন, আমি একটু গরিব মানুষ, অল্প সামান্য টাকা পাই স্যার। আচ্ছা, তোমাকে কেন জানি চেনা চেনা লাগছে? তোমাকে কোথায় যেন দেখেছি? আমি আমি স্যার আমি আসলে আপনার মেয়ের। ও মনে পড়েছে, তুমি আমার মেয়ের রান্নার অনলাইনের টিচার, তাই না? জি জি, অনলাইন, জি জি, রেসিপি টিচার। জি। আচ্ছা, তোমার হঠাৎ করে 2 লক্ষ টাকা প্রয়োজন হলো কেন? আঙ্কেল, আসলে আজকে আমার বিয়ে। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমাদের অনেক বছরের সম্পর্ক। মেয়েটার বাবা মা নেই, ও আমার সাথে পালিয়ে যাবে। ওর একটা মামি আছে, সন্তান, পালাতে দেয় না। তাই টাকাটা নিয়ে আমরা নতুন জীবন শুরু করবো ভেবেছিলাম, কিন্তু টাকাটা চুরি হয়ে গেছে। আচ্ছা সত্য সাহেব, স্যার আপনার ভাই, আপনি টাকাটা দিচ্ছেন না কেন? স্যার আমি তো স্যার যশ সামান্য বেতন পাই স্যার, আমার কাছে 1 পয়সা হয় স্যার। দেন না। ওর কাছে স্যার অনেক টাকা পাই, দেবো মানে কোথায় দেবো? ফালতু আচ্ছা কথা আচ্ছা বলেন। আচ্ছা স্যার সত্য সাহেব, আপনার জিম্মায় ওকে আমি 2 লক্ষ টাকা দিচ্ছি।
স্যার ব্যাপারটা বুঝা, ও আপনাকে টাকা কোনোদিন ফেরত দেবে না স্যার। সজ্জা স্যার, ও যদি টাকা ফেরত না দেয় আপনার বেতন থেকে কেটে নেব, ওকে? আর এত টাকা আমি তো আপনার গ্যারেন্টি ছাড়া দিতে পারি না। স্যার আমি কোনো গ্যারান্টি দেবো না, স্যার ওটা আমার একদম বিশ্বাস হয় না। উনি আমার ভাই। ঠিক আছে থ্যাংক ইউ, থ্যাংক স্যার, ইউ, আমি কোনো গ্যারান্টি থ্যাংক ইউ সো আমি- মাচ। স্যার, থ্যাংক ইউ ব্যাপারটা স্যার। বুঝে- ও আপনি কিন্তু টাকা পয়সা ফেরত দেবে না, স্যার। স্যার আপনি বেতন থেকে, আমার ভাইয়ের বেতন থেকে কেটে কিসের ভাই? নেবেন। তোমাকে কে চিনে? আমি তো স্যার ওকে আমি চিনি না স্যার। ও আমার কোনো ভাই না স্যার। স্যার, আমার রক্তের ভাই স্যার। ওনার স্যার কোনো রক্ত ভাই না স্যার, মিথ্যে কথা বলতে স্যার। ওকে আমি চিনি না স্যার। টাকাটা আমার খুব দরকার ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ও রাস্তা ছিল স্যার, ওকে আমি চিনি না স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার এটা কি করে স্যার? আমি কোথায় এত টাকা দেবো স্যার? আপনি জানেন আমি অল্প সময়ের একটা বেতন পাই স্যার। আমি জানবো। স্যার এটা কি করে? এবার ধরে আনা হলো কেন? আমার অপরাধটা কি? আপনি এতগুলো টাকা নিয়ে রাস্তায় দৌড়াচ্ছিলেন কেন? আমার গার্লফ্রেন্ড কাজী অফিসে আমার জন্য ওয়েট করছিল, আমি এই জন্য দৌড়াচ্ছিলাম। স্যার, ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা পাওয়া গেছে। 6 নম্বর সেক্টরে যে দোকান থেকে 2 লক্ষ টাকা চুরি হয়েছিল তার দেওয়া বর্ণনার সাথে এটা পুরোপুরি মিলে যায়। আরে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কার কার কাছ থেকে টাকা ধার করেছেন। আরে ভাই, এই টাকাটা আমি আমার এক বড় ভাইয়ের অফিসের বসের কাছ থেকে ধার করে নিয়ে আসছি। আপনার বড় ভাইকে ফোন করেন, ওনার বস সহ এখানে আসতে বলেন, তাছাড়া আমি আপনাকে ছাড়তে পারবো না। তোর কি ভিড় হয়েছে? না ভাই, আমি তো থানায়, আমাকে পুলিশ ধরে নিয়ে আসছে। আমি আপনার বসের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়ে আসলাম না, পুলিশ বলতেছে বলে আমি এটা চুরি করে নিয়ে আসছি। ভাই আমরা বাঁচান প্লিজ, আপনি আপনার বসকে নিয়ে একটু থানায় আসেন, নাহলে আমাকে ছাড়বে না বলতেছে। আচ্ছা তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? তোকে টাকা দিলেও দেখি বিপদ, টাকাও ধার দেওয়া যাচ্ছে। কি শুরু করলি তুই? ভাই প্লিজ, ভাই আমার বাঁচান ভাই, প্লিজ একটু আসেন না ভাই, প্লিজ। আচ্ছা শোন, তুই কোন থানা আছিস? পশ্চিম থানায়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, দেখি আমি বসকে কিভাবে ম্যানেজ করি। আচ্ছা দেখি, আমি দেখতেছি। ওকে রাখ রাখ রাখ। স্যার, আসামি পাওয়া গেছে। আপনি বলছিলেন যে পাঞ্জাবি পরা, সাথে কিন্তু পকেটে 2 লক্ষ টাকাও পাওয়া গেছে। আমার মনে হচ্ছে এটাই সেই টাকাটা। আসামি মানে? তুই তুই না আমার দোস্ত, তুই না আমার কাছের বন্ধু, আমরা না এক রুমে থাকি দোস্ত। আমি না আসলে বিপদে পড়ে এই কাজটা করছি। আমি তোর না করে তোর ডোয়ারের থেকে টাকাটা চুরি করে নিয়েছিলাম। যার লেগে চুরি করছি, হ্যাঁ, কাজী অফিসে গিয়ে পাইনি। আমি চাইছিলাম যে আস্তে আস্তে তোর টাকাটা দিয়ে দিতে, কিন্তু আমার মাফ করে দিস দোস্ত। আমি কেন মাফ করবো? আমি তো তোর আগে কমপ্লেনও করিনি। আমি তো জানতাম যে তুই টাকাটা নেস নাই, আমি তো কখনো ধারণাই করি না তুই টাকাটা নিবি। তুই আসলে দোস্ত, আমি তো ইচ্ছা করে টাকাটা চুরি করিনি, আমি তো বিপদে পড়ে। আমি তো জানতাম আসামি একজন, এখন দেখতেছি 2 জন। আপনি কি? উনি উনি আমার গার্লফ্রেন্ড। আজকে আমাদেরই কাজী অফিসে গিয়ে বিয়ে করার কথা ছিল। আপনি তাকে কেন ধরে নিয়ে এসেছেন? ও আচ্ছা, তাহলে এখানেও ঝামেলা আছে? ঝামেলা? কিসের ঝামেলা? আমরা দুজনই অ্যাডাল্ট, সো আমরা দুজনই পারি কাজী অফিসে গিয়ে বিয়ে করতে। কিন্তু আপনি কেন ওকে ধরে নিয়ে এসেছেন? দেখুন, আমাদের কাছে সন্দেহ উঠতে কেউ না। 6 নম্বর সেক্টরে একটা দোকানে 2 লাখ টাকা চুরি হয়েছে, আর তাদের বর্ণনা অনুযায়ী লোকটার পাঞ্জাবি পরা ছিল, আর আপনার বয়ফ্রেন্ড সেখান দিয়ে দৌড়াচ্ছিল, আর পকেটে কিন্তু 2 লাখ টাকাই ছিল। সেই জন্য আমাদের লোকজন তাকে থানায় নিয়ে আসে। সেই 2 লাখ টাকা আমি তাকে দিয়েছি। আমি এটা হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছিলাম আমি টাকাটা। যদিও পরে জানতে পারি যে ওই টাকাটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার রুমমেট চুরি করেছে আমার কাছ থেকে। কিন্তু আমি আরেকটা অনেক বড় অন্যায় করে ফেলেছি।
2 লাখ টাকা আবার ম্যানেজ করার জন্য তোমার বাবার কাছ থেকে নিয়েছিলাম ধার। আমি কি করবো, আমি না তোমাকে বলতে পারিনি, আমি কি রাগ করবো বলে। আমি স্যার আপনি এখানে স্যার? তারা বেটা বলতো তুই এখানে কেন? স্যার আপনি বসুন স্যার। স্যার আমি বলছি বিষয়টা স্যার। স্যার আপনি অনেক সম্মানিত একজন লোক স্যার। স্যার আপনি আমার অনেক উপকার করেছেন স্যার, আমি কখনো ভুলতে পারবো না স্যার। স্যার আপনার মেয়ে এরকম একটা কাজ করবে স্যার? বাবা, আমরা দুজনকে ভালোবাসি। তুমি তো আমার বিয়ে ঠিক করে ফেলেছিলে, আমি কি করব বুঝতে পারছিলাম না, এই জন্য ঠিক করেছিলাম যে আমরা বিয়ে করে ফেলবো। আমি কত বড় বেকুব, আমার মেয়েকে ভাগিয়ে বিয়ে করবে আর আমি তাকে 2 লক্ষ টাকা ধার দিয়েছি। আসলে আমি বেকুব না, এই ছেলেটা চালাক। আচ্ছা তুমি জানতে না আমি মেঘলার বাবা? জি স্যার, আমি সরি। সজ্জাদ সাহেব, এখন আমাদের কি করা দরকার? স্যার এটা আপনাদের পারিবারিক বিষয় স্যার, এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না স্যার। বাবা আমি সরি বাবা, আমি আসলে স্যার ওরা যে নির্দোষ আমি স্যার বুঝতে পারছি, আমি ছেড়ে দিচ্ছি স্যার। আমি ওদের ছেড়ে দিচ্ছি, তোদের যা ইচ্ছা তাই তোরা কর। আমি সোজা বাসায় চলে যাব, যেখানে আমার ওপর আমার মেয়ের কোনো ভরসা নেই, সেখানে আমারও করার কিছু নেই। বাবা আমি সরি বাবা, আমি আসলে তোর যা ইচ্ছা তুই তা করতে পারিস, আমি কোনো আপত্তি দেব না। নিজের ইচ্ছে প্রেম করেছিস, বিয়ে কর, আমাদের করার কি আছে? কামরুল, আমার মেয়ের জন্য আমার লজ্জা করছে। তোর জন্য আমাকে থায় রাখতে হবে। সাজ্জাদ স্যার, চলুন আমার সাথে। দোষ আমি কি এখন জেল খাটবো? ওর নামে তো আমি কোনো কমপ্লেন করিনি, টাকা তো আমারটা চুরি করেছে। আমি চাই ওকে আপনি ছেড়ে দেন প্লিজ। চলো, থ্যাংক ইউ সরি স্যার। তুমি আমার সাথে কথা বলবে না? আমি কি করেছি? অন্যায় করেছো? কি করেছি? অন্যায় করেছো। সবসময় আমার আবদার অন্যায়, আমি যা বলি সব কিছু মেনে নাও। আমাকে কখনো কোনো শাসন করোনি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাই বলে আমি বললাম পালিয়ে বিয়ে করবো, তুমি মেনে নিলে? তুমি আমাকে একটা কথা বললে না? তোমার কি উচিত ছিল না আমাকে শাসন করা? এখন থেকে করবো আমি শাসন। আমি এখন থেকে তোমাকে শাসন করবো, আমি কথা দিচ্ছি। কিন্তু এখন আমাদের কি করা উচিত? আমরা কি এভাবে রাস্তায় রাস্তায় হাঁটবো? আমি জানি না, জানি না। বাবা ফোন করেছে। ফোনটা ধরো, ফোনটা ধরো, বাবার ফোনটা ধরো। এখন আমাকেই বলছো? এতদিন যা করার আমি করেছি, আজকে অন্তত তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, আচ্ছা। কি বলছে? আমাদেরকে বাসায় যেতে বলেছে। কেন? কি বলে কথা বলবে? আর কিছু বলেনি? ওই ছেলেটার সাথে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমাকে যেতে বলতো না, বোকা।